এটা আল্লাহ তাআলার ঘোষণা। আমরা উল্টে যাব, তিনি পাল্টে যাবেন, সব পাল্টায় দিবেন। আমরা ঠিক হয়ে যাব, সব তিনি ঠিক করে দিবেন, সব ঠিক করে দিবেন। আজকে মসজিদটাকে আপন বানাইতে পারি না, মসজিদটাকে আপন বানাইতে পারি না। নামাজি আমরা ঠিকই, কিন্তু আবাদকারী নামাজি হতে পারি নাই, কিচ্ছু কারণ নাই। এই জন্য দেখবেন এই মসজিদ আল্লাহর দরবারে নালিশও করবে একদিন যে আমার কাছে এরা আসে নাই, সুযোগ ছিল, ভরপুর সুযোগ ছিল, আসে নাই। আর মসজিদ যখন নালিশ করবে তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না, তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আর আবাদকারীরা সেই দিনও নিরাপদে চলে যাবে। আমরা আমাদের সবচেয়ে বড় প্রধান এবং সবচেয়ে বড় আমাদের প্রিয় ঘর যেটা, এটা মসজিদটাকেই বানিয়ে নিতে হবে। মসজিদে না আসলে শান্তি লাগে না, অশান্তি লাগে এরকম। এই জন্য তো হাদিসে বলাই হচ্ছে, যেই লোকটা মসজিদে আইসা ইবাদত করে, বাহিরে গেলেই তার দিলটা খালি ছটফট করে কখন মসজিদে আসবে, কখন মসজিদে আসবে। বিনা হিসাবে যেই মানুষগুলি জান্নাতে যাবে, যাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, সেই মানুষগুলির ভিতরে এটাও একটা শ্রেণী যার দিলটা সদা সর্বদাই মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে ঝুলন্ত মানে যে মসজিদের সাথে ঝুলন্ত হইল, মসজিদে থাকলে সে নিরাপদ, মসজিদের বাহিরে গেলেই গলা কাটা মুরগির মতন খালি ছটফট করে, আবার কখন মসজিদে ঢুকবো, আবার কখন মসজিদে ঢুকবো। তো এই পরিস্থিতি কি আমাদের আমরা মসজিদে আসলে কখন মসজিদ থেকে বের হতে পারবো, এটা হলো আমাদের মসজিদ আবাদ করা। মসজিদে আসলে শান্তি লাগে, মসজিদ বানানো এটার ভিতরেই সফলতা না, বরং মসজিদকে আবাদ করাটা, এটাই হচ্ছে সফলতা। পৃথিবীর ইতিহাসে আমরা যদি তাকাই তাহলে দেখব যে এই মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আগে গেছেন, ওই জায়গায় যায়া আগে চিন্তা করেছেন তিনি মসজিদের আগে। মদিনায় ঢুকবেন, ঢুকার আগে তিনি যেই জায়গায় অবস্থান করলেন, অবস্থান করেই তিনি চিন্তা করলেন মসজিদে কুবা হয়ে গেল। সেই মসজিদে কুবা আজ কত দামি মসজিদ। শুধু এটা নয়, যেখানে যেখানে গেছেন তিনি আগে যায় মসজিদ। মুসলমানরা যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধারাবাহিকতাকে বজায় রেখেছেন যে এলাকাভিত্তিক শান্তি আমাদের নামাইতে হলে আমাদের একটা কেন্দ্র লাগবে, যেই কেন্দ্রে গেলে পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়। সেই কেন্দ্রগুলি হলো প্রত্যেকটা মহল্লার মসজিদ। এই মসজিদে আসলে পরে, আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বঞ্চিত করেন না। এই জন্য আমাদের প্রধান মিশনই থাকবে মসজিদ। কিভাবে মসজিদে করা যায়, মসজিদের জামাতে আদায় করার জন্য মুসলমান যুগে যুগে পাগল ছিলেন। কোনো মসজিদ বানাইবারও সুযোগ নাই, জামাতে নামাজ পড়ারও সুযোগ নাই। সারাদিন গোলামি করার পরেও চুপি চুপি ওই মুসলমানগুলি তারা রাতের বেলায় পাহাড়ের চূড়ায় যায়ও তারা জামাতে নামাজ আদায় করছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার একটা ঘরের ব্যবস্থা করে দাও। আর আমাদের বাড়ির কিনারে ঘর, বাসার নিচে নামলেই ঘর, আল্লাহর ঘর। কেপটাউন শহর, যেটা পৃথিবীতে এখনো নাম করা এক শহর, দক্ষিণ আফ্রিকার মুসলমানদের অবস্থাটা দেখেন যে তাদের আসলে ইতিহাস আমাদের জানা না থাকার কারণে। এই কেপটাউন শহরে মালায়াদের বসবাস ছিল বেশি, যেখানে ৮০% বেশি ছিল মুসলমান, কিন্তু মুসলমান ছিল দরিদ্র থাকলেও তাদের যে মুসলমানদের হিম্মত আর শক্তি, সেই হিম্মত আর শক্তি নিয়ে তারা কিন্তু জীবনযাপন করছিল, আল্লাহর ইবাদতেও নিমগ্ন ছিল। কিন্তু ইংরেজরা হিন্দুস্তানের মুসলমানদেরকে যেমন এদের অধীনে নিয়া হিন্দুস্তান দখল করে যেমন হিন্দুস্তানিদের গোলাম বানাইছে, একসময় তাদের নজর এই কেপটাউন শহরের এই মালায়াদের উপরে পড়ার পরে মালায়াদেরকেও তারা ওই জায়গায় যায় তাদের যুদ্ধ জেহাদ করে মালায়াদের সেই রাজত্ব এই ইংরেজরা যখন দখল করে নিল, প্রাণপণে চেষ্টা করেছে তারা যে না, আমরা দিব না। কিন্তু তাদের অর্থ নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই, টিকে থাকা তো সম্ভব না। এরপরে যখন দেখা গেল যে সেই মালায়াদেরও ইংরেজরা এখন গোলামের মতন খাটানো শুরু করছে, তো মালায়াদের একটাই দাবি ছিল যে দেখেন, যা ইচ্ছে তাই করেন, কিন্তু আমাদেরকে একত্রিত হয়ে একটু নামাজ পড়ার একটা সুরত করে দেন, আমরা যেন একটু নামাজ আদায় করতে পারি। আরে নামাজের কথা কইলে তো গায়ে আগুনই ধরে যায়।
নামাজ তো দূরের কথা, জামাত তো দূরের কথা, নামাজেই কোনোটা দাঁড়াইতে পারবে না, নামাজে দাঁড়াইলেই কতল। কি এক পরিস্থিতি তাদের, কিন্তু তাদের মন কাঁদে, দিল কাঁদে। তারা এদেরকে যখন গোলাম বানায়া সারাটা দিন এই গোলামি করানোর পরে সন্ধ্যাবেলায় যখন এদেরকে একটু ছেড়ে দেওয়া হতো, তখন এরা ঘুরে ঘুরে গাস্ত করতো যে যেখানে আছো এতটার সময় মালিকরা যখন ঘুমায়া যাবে, এরা যখন ঘুমায়া যাবে, তখন কিন্তু ওই পাহাড়ের চূড়ায় আমরা আমাদের সারাদিনের যেই নামাজগুলি গেছে একটা নামাজও আমরা একা একে আদায় করব না, বরং ওখানে জামাতের সাথে আদায় করবো। আল্লাহু আকবার। দেখেন তাদের ঠিকই রাতের অন্ধকার যখন বেড়ে যায়, ওরা যখন ঘুমায়া যায়, এই কুকুরগুলি ঘুমানোর উপরে ওরা সারাদিনের নামাজগুলি যায় ওই জায়গায় জামাতে। আর খালি আল্লাহর কাছে কান্ত, আল্লাহ রে আমাদের কিচ্ছু নাই, কিন্তু আমাদের দিলের ভিতরে তো তামান্না যে একটা ঘর তোমার হোক। আল্লাহ তাআলার ইচ্ছা। এই ইংরেজদের উপরে যখন পরবর্তীতে ডাচ বাহিনীরা যায়, আবার তাদের ঘাড়ে দইরা ওখান থেকে বিতাড়িত করতে চাইলো, তো ডাচদের ক্ষমতা তো অনেক বেশি। এখন ওই ইংরেজরা চিন্তা করে দেখলো যে আমরা তো আর পারছি না, তখনই মালায়াদের ডাইকা বললো, তোমাদের তো যুদ্ধ করার হিম্মত আছে, তোমাদের অস্ত্র নাই, অস্ত্র শস্ত্র আমরা সব দিব, তারপরেও তোমরা ডাচদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এদের যুদ্ধ করে এখান থেকে তাড়াইয়া দাও। তো মালায়াদের জবাব ছিল, তারাই দিলে লাভ কি, ওরাও যা আপনারাও তো তাই, ওরাও আসলে আমাদের যেই পরিণতি হবে, আপনারা থাকেও তো আমাদের সেই পরিণতি, আমাদের তো কোনো ফায়দা নাই, আসুক, আমরা যুদ্ধ করব কেন? তো তারপরেও বলছে না, তোমরা যুদ্ধ করো, তোমাদের ফায়দা হবে। তো তখন সেই মুসলমানরা বলছিল, আমাদের ফায়দার, দুনিয়াবি কোনো ফায়দার দরকার নাই, ওয়াদা দেন, কথা দেন, যদি আমরা এদের প্রতিহত করতে পারি তাহলে আমরা আমাদের এই জায়গায় মসজিদ বানাবো আর মসজিদে যায় নামাজ আদায় করবো, এই অনুমতিটা আমাদের দেন, এই শর্ত মানবেন কিনা? তখন সে তারা বলছিল, এক বাক্যে মেনে নিয়েছিল, হ্যাঁ বাঁচাও, এদের থেকে বাঁচাও, তোমরা মসজিদ বানাবে, নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একদিকে মুসলমানের হিম্মত আর আরেক দিকে হিম্মত আফজুই করে দিলেন আল্লাহ তাআলা। আর এদের দিলের চেতনা হলো খোদার ঘর বানানো। কে ফিরায় ওদেরকে? সামান্য সময়ও টিকতে পারে না এই ডাচ বাহিনী, এদের সাথে যুদ্ধ করে ওরা পলায়ন করতে বাধ্য হয়েছে। এখন ওরা যখন বললো আমাদের মসজিদ বানায় দেন, মসজিদ তো আমরা বানায় দিব না, মসজিদ তোমরা বানাইবা, তোমরা যে তোমাদের ঘর, তোমাদের উপাসনালয় তোমরা বানাবে, তোমরা নামাজ পড়বে, জামাত পড়বে, আমরা বাধা দিব না, কিন্তু মসজিদ তো আমরা বানায় দিব না। এই দরিদ্রগুলি, হত দরিদ্রগুলি, যাদের থাকার জায়গা নাই, খাবারের ঠিক মতো কোনো অর্থকরী নাই, তারা তখন এইভাবে শুরু করলো যে কিভাবে একটা ঘর এখানে বানানো যায়। ঠিকই যারা আল্লাহর রাস্তায় নেমে যায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জমিনে কোনো রাস্তা না থাকলে কি হবে? আকাশ থেকে তো সেই রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন। করতে নেই কেমনি কি হয়ে গেল? তারা সবার আগে নিজেদের ঘর বাড়ি নির্মাণের আগে মসজিদের চিন্তা করলেন। মসজিদের চিন্তা করে মসজিদ যখন তারা নির্মাণ করলেন, এখন এই মসজিদ নির্মাণ করতে যায়, যেমন আমরাও মসজিদ নির্মাণ করতে গেলে কেবলা নির্ণয়ের জন্য আগে কম্পাস মেশিন দেওয়ার পরে, তাদের তো এই ব্যবস্থাপনাও নাই। তারা আন্দাজ করে একটা কেবলা নির্ধারণ করে মসজিদ বানাইলেন। যারা যাদের যাতায়াত আছে দেখে আসবেন, আমরা তো শুধু ইতিহাসের কথাগুলি বলি। কেপটাউন শহরের সেই মসজিদ আজও পর্যন্ত সেটা অবস্থিত রয়েছে, কিন্তু তাদের যেই কেবলা আন্দাজের উপরে বানানো হয়েছিল, কেবলাটা একটু এদিক সেদিক হয়েছিল, কারণ তারা তো আর মেশিন নেই, কম্পাস নেই, করতে পারে নাই। বর্তমান মসজিদের ভিতরে কাতারগুলি একটু আঁকাবাঁকা করা হয়েছে, বর্তমান মেশিন দ্বারা প্রকৃত কেবলাকে নির্ধারণ করে ভিতরের কাতারগুলিকে একটু এলোমেলো করা হয়েছে, আঁকাবাঁকা করা হয়েছে। তারপরেও সেই মুসলমানদের, এত আগের সেই মুসলমানদের ঐতিহ্য মুসলমানরা হাত দিয়ে ভাঙ্গে নাই, যে এরা যেই সময়ে যা করছে এটা ভাঙ্গার মতন, এটাতে হাত দেওয়ার মতন হিম্মত এবং সাহস কারো নাই, বরং ভিতরের কাতারগুলি সোজা করে দিয়ে কেবলাটাকে সোজা করে দাও, ভিতরের কাতারগুলি আঁকা বাঁকা। এই ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানরা ঘরে ঘুমায়া, মসজিদে হাজিরা না দিয়া ঘরে ঘুমায়া শান্তি পায় না, এখনো পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। কিন্তু আপনি আর আমি যারা মসজিদে সুযোগ থাকার পরেও আমরা আসি না, বরং ঘুমাই, শান্তিতে ঘুমাই, মনে করতে হবে আল্লাহর প্রেম আর ভালোবাসা এখনো হৃদয়ের ভিতরে উতলে ওঠে নাই, জেগে ওঠে নাই। যেই কারণে আমার পাশেই মসজিদ, আমার বাসার নিচেই মসজিদ,
সুযোগ ভরপুর, অথচ আমি মসজিদে আসতে পারি না। মনে করতে হবে যে আপনাকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের ভিতরে আল্লাহ এখনোই করেন। আপনি মুসলমান তো হয়েছেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ঘর নির্মাণের পরে আল্লাহর ঘরের সামনে তিনি দাঁড়ায় দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ রে, তুমি আমারে আর আমার ছেলেরে, আমরা দুইজনে বাপ বেটা মিলে তোমার ঘর বানাইলাম। এখন তোমার কাছে দোয়া চাই, তুমি আমাদের মুসলমান বানায়া দাও, আমাদের মুসলমান বানায়া দাও। প্রশ্ন করবেন, তারা কি মুসলমান ছিল না? যে মসজিদ বানাইলো কেমনে, তবে হইলো কেমনে? মুসলমান অর্থ কি এটাই তো আমরা জানি না। মুসলমান অর্থ কি এটাই জানি না। মুসলমান হইলে গরু খাওয়া যায় এটা জানি, কিন্তু মুসলমান কারে বলে এটা কিন্তু এখনো জানি নাই। প্রশ্ন উল্টাবা করবেন, তারা কি মুসলমান ছিল না? এখনো আমরা যারা দাওয়াত দিই ঈমানকে নবায়ন করেন, তাহলে কি ঈমান ছিল না? প্রশ্ন করে অনেকেই, কিন্তু ঈমান কারে কয় আর মুসলমান কারে কয়? হযরত ইব্রাহিম কোন অর্থে দোয়া করেছিলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ রে, আমারে মুসলমান বানায় দাও। আমি আর আপনি যদি প্রশ্ন করি, ইব্রাহিম তাহলে কি আপনি মুসলমান ছিলেন না? ইব্রাহিম বলে, তুমি কোন মুসলমানের কথা বলো? মুসলমান তো শুধু নামে মুসলমান বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো ওই ব্যক্তি যে তার পরিপূর্ণ রূপে আল্লাহর আনুগত্যকে মেনে নিয়েছে। আল্লাহর পুরাপুরি আদেশ যেখানে যা যেভাবে করতে হবে, এই পরিপূর্ণ রূপে যারা মেনে নিয়েছে তাদেরকেই বলা হয় মুসলমান। ইব্রাহিম বলেন, আমি তো দোয়া করছি আল্লাহর কাছে ওই জন্য যে আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা যেখানে যেইভাবে যা করার জন্য অর্ডার করে রেখেছেন, আমি যেন সেইভাবে করতে পারি। এটার নামই হচ্ছে মুসলমান। শুধু নামে মুসলমানের তো কোনো প্রয়োজন আল্লাহরও নাই, আর এটা দিয়ে আমিও কোনো ফায়দা পাবো না। আজ আমাদের মুসলমানের অবস্থা হলো, আমরা নামে মুসলমান। মুসলমান মানেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। মুসলমান মানেই হচ্ছে আল্লাহ তাআলা যখন যেইটা যেইভাবে করতে বলেন, যেইভাবে চান, আমার উপরে যেইভাবে আদেশগুলি দিয়ে রেখেছেন, সেটাকে সেইভাবেই আদায় করা। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে মুসলমান। নতুন করে যদি বুঝে থাকেন আজকে মুসলমানের অর্থ, তাহলে যখনই দেখবেন যে এই কাজটা আল্লাহর আদেশ মোতাবেক হচ্ছে না, নিজেরে নিজে ফতোয়া দিয়ে শুধরাবেন, ফতোয়া দিবেন তুমি এখনো মুসলমান হতে পারো নাই। কারণ আল্লাহ এটা এইভাবে বলেছেন, তুমি সেটা এইভাবে পারো নাই, মানে তুমি মুসলমান হতে পারো নাই। তুমি নামে মুসলমান, তুমি নামে মুসলমান। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলমানের যে এক হিম্মত এবং আজমত, আর মুসলমান হইলে পরে যে আল্লাহর সাহায্য, এটা তিনি বুঝছিলেন। তিনি ঘর বানানোর পরেও বলছিলেন, আল্লাহ রে, আমি তো ঘর বানাইলাম বেটারে নিয়া, ছেলেরে নিয়া, কিন্তু তুমি আমাদের মুসলমান বানায় দাও। আগে নিজের জন্য দোয়াতে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আরো কি সুন্দর দোয়া তিনি করলেন, আমাদের তো বানাইবাই, আর এই ঘর যে বানাইলাম, এই ঘরকে যারা যাচনা করবে, এই ঘরকে যারা পুষবে, এই ঘরের ইবাদত যারা করবে, যারা তোমার জন্য নিজেকে সুফর্দ করবে, আল্লাহ রে, ওই জাতিটাকে পুরাপুরি আমাদের মতন মুসলমান বানায়া দিও। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে কিছু মুসলমান এখনো আছে, কিছু মুসলমান পাওয়া যায়, কিছু মুসলমান পাওয়া যায়। আর বাকিগুলি দেখতে শুনতে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কামে মুনাফিক আর নাফরমানেরা কি করছে, বেঈমানেরা কি করছে, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি। এই জন্য ভাইরা আমার, আজকের খুতবা খুব কঠিন খুতবা, কিন্তু বুঝলে অনেক, আর না বুঝলে তো কিছুই নয়। তবে বুঝানোর একটাই উদ্দেশ্য, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় প্রিয় ঘর কোনটা? বলেন আবার কোনটা? কেন? যে এটা কার ঘর? আল্লাহর ঘর। আর আল্লাহর এই ঘরের ইবাদত যারা আল্লাহর আদেশ মোতাবেক 5 বার করছে, তারা মসজিদ আবাদকারী হয়ে যায়। তারা কি? মসজিদ আবাদকারী। কিয়ামতের ভয়াবহতা, হাসরের ময়দানের ভয়াবহতা, বিচারের টেবিলের ভয়াবহতা কোনোটাই তাদের স্পর্শ করবে না যারা এই মসজিদের আবাদকারী হয়ে যায়।